আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর অসীম রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই ভিডিওতে আমরা শুনব একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী, যা আমাদের শেখাবে আতিথেয়তা, ত্যাগ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার অসাধারণ শিক্ষা। এটি সহিহ হাদিস থেকে নেওয়া একটি সত্য ঘটনা। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিন তিনজন ফেরেশতা জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিমুসসালাম মানুষের রূপ ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আল্লাহ তাআলা তাদের পাঠিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আতিথেয়তার মতো কোনো উম্মতের মধ্যে খোঁজ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আতিথেয়তা করার জন্য প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু সেদিন তার ঘরে খাবার ছিল না। তিনি অতিথিদের সামনে যা ছিল তাই দিয়ে চেষ্টা করলেন, কিন্তু পূর্ণ আতিথেয়তা হল না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের আপ্যায়ন করার চেষ্টা করলেন, কিন্তু তার ঘরেও পর্যাপ্ত খাবার ছিল না। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা সেদিন না খেয়েছিলেন। তাদের ঘরে মাত্র অল্প কিছু খাবার ছিল, যা তাদের সন্তানদের জন্য রাখা। কিন্তু অতিথিরা এলে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের স্বাগত জানালেন এবং সেই শেষ খাবারটি অতিথিদের সামনে পরিবেশন করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজে ও সন্তানেরা না খেয়ে থেকে অতিথিদের খাওয়ালেন। অতিথিরা খাবার গ্রহণ করলেন এবং অলৌকিকভাবে খাবার কমল না, বরং বাড়তে থাকল। এটি দেখে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা অবাক হলেন। তখন ফেরেশতারা তাদের আসল পরিচয় প্রকাশ করলেন এবং বললেন, আল্লাহ তোমাদের এই ত্যাগ ও আতিথেয়তায় খুব খুশি হয়েছেন। এই কাহিনী আমাদের শেখায় আতিথেয়তা ইসলামের একটি মহান ইবাদত। নিজে না খেয়ে থেকেও অতিথিকে প্রাধান্য দেওয়া এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা ত্যাগীদের কখনো খালি হাতে রাখেন না, তিনি অলৌকিকভাবে রিজিক বাড়িয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আতিথেয়তা ও ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আমরা সবাই চেষ্টা করি এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন নতুন ভিডিওর জন্য। আল্লাহ আমাদের সবাইকে ত্যাগ ও আতিথেয়তার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।